জয়প্রকাশ মজুমদার মহাশয়কে। জোরে করতালির মধ্য দিয়ে সম্বোধন। ধন্যবাদ। এবারে সম্বোধনা জ্ঞাপন করা হচ্ছে। ওইটা কি পিঠে আছে? ওইটা পরে দাঁড়াও, আমি আগে পরে পরে কিছু সঙ্গীত আর এগুলো কি পায়েস আছে? ধন্যবাদ। দুধ পুলি একবার তুলে তুলে দেখানে। দুধ পুলি আছে তো এটা? এই গোলাপিগুলো কি আছে? বাড়ি সাপ স্ট্রবেরি আছে। একটা টেস্ট করে দেখো না। আচ্ছা দিন। দেখছেন না, দেখুন সব পার্সেল। আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের মধ্যে গত বছরও আসা সুশান্তর আহ্বানে, যার ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের জন্য, মানুষের মধ্যে মনের তাগিদে, মানুষের উৎসবে এই রাজডাঙ্গা এই উৎসব মুখর একটা অনুষ্ঠান তিনি প্রত্যেক বছর সংগঠিত করেন। আর আমরা সেখানে আপনাদের মধ্যে এসে নিজেদের সৌভাগ্যবান মনে করি। তাই আজকে সুশান্তকে সব রকম আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সঙ্গে এখানে আমাদের রাজনৈতিক অভিভাবক সুব্রত বক্সী, আমাদের সকলের পরম প্রিয় বক্সিদা আছেন, ভাতৃপ্রতিম ইন্দ্রনীল আছে, তার অনেকগুলো পরিচয়। সে সুদক্ষ মন্ত্রী শুধু নয়, সে অতি সুদক্ষ গায়ক, শিল্পী। সে প্রথমে শিল্পী, আমার কাছে সবসময় সে প্রথমে শিল্পী, তারপরে আর যাই থাকুক না কেন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং এই দিনটা আমাদের কাছে, বাঙালিদের কাছে তো বটেই, খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে আছেন, উপভোগ করছেন আজকের এই শীতের সন্ধ্যা, প্রত্যেকের বাড়িতে বোধহয় আর কিছু না থাক, স্বামী বিবেকানন্দর একটা ছবি টাঙানো আছে। এক অদ্ভুত, রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ, তাদের ছবি বাঙালির বাড়িতে সদা বিদ্যমান। আর এখানে আসার আগে আজকে সকালে আমি দেখছিলাম, আমার পুরনো একটা লেখা চোখে পড়ল, যে বাবা সাহেব আম্বেদকর তিনি লিখছেন এক জায়গায়, যে যখন তিনি সংবিধান তৈরি করছিলেন তখন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং সকলে মিলে একসঙ্গে থাকার আদর্শের কথা তিনি জেনেছিলেন বিবেকানন্দ পড়ে। কারণ বিবেকানন্দ বলেছিলেন, ধর্মান্ধতাকে রাষ্ট্রযন্ত্রের থেকে দূরে সরিয়ে রাখতে হবে, মানবতার ধর্ম যেটা বৈদিক ধর্ম তাকে অনুসরণ করতে হবে ভারতবর্ষকে। যত মত তত পথ আমি শিখেছি আমার গুরু শ্রী রামকৃষ্ণর কাছ থেকে, এবং সর্বধর্ম সমন্বয়ের কোণে বনে মনে
ঘরের কোণে, গৃহান্তরে মনে কিংবা মনে মনে। ধর্মটা ফুটবল খেলার জিনিস নয়, ধর্ম মানুষের প্রকৃতিগত মজ্জা, সেটা নিয়ে মারামারি ধর্মান্ধতা করার জায়গা নয়। এই কথাগুলো বলার প্রয়োজন হলো আজকে এই জায়গা থেকে একটা কারণ এসে গেছে যে সব কিছুর মধ্যে ধর্মকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা বন্ধ হোক। আমরা যেরকম সবাই মিলে একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো সামনের দিনে। চলুন এই শীতের সন্ধ্যায় আমরা আজকে পিঠেপুলির অন্যতম যে আকর্ষণ দেখি রস ভরা আছে। উপভোগ করি। আপনারা ভালো থাকবেন। আপনাদের এই আর গ্রিন রঙেরটা কি আছে, সবুজ রঙের? সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আর ওই কাবাবের মতো যেটা, আচ্ছা ওটা চুষি পিঠে, ওটা আছে। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার মহাশয়কে। আর এইটা ভাজা পিঠে বিশিষ্ট এটা কি নোনটা? আচ্ছা। আগে বলতে হবে যার সুদক্ষ ব্যক্তিত্বে বাংলার পর্যটন শিল্প আর এইটা কি আছে? এটা ওটা ভেজ ঝাল পিঠা। ঝাল কিছু মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আর ওটা কি আছে? ওটা এইটা কি সেই রস ভরা? শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অনেক গুরুজন আছেন, তাদের প্রণাম জানাই। আমাদের সঙ্গে আমাদের প্রথম বক্তা জয়প্রকাশ বাবু বক্তব্য শুনলেন, এবং আমার আপনার বাংলার তৃণমূল কর্মীদের মাথার ওপর যিনি রয়েছেন অন্যতম একজন মানুষ, শ্রী সুব্রত বক্সী, তার বক্তব্যই আপনাদের শোনা উচিত। এবং আজকের এই দিনটা অত্যন্ত একটি স্মরণীয় দিন। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন, 164তম। হ্যাঁ, এবং তার ভাবাদর্শে আমরা প্রত্যেকেই বিশ্বাসী। সে মতো কাজ করার, যতটা কাজ করার আমরা চেষ্টা করি। এবং একই সঙ্গে আপনাদের অত্যন্ত কাছের এবং কাজের মানুষ বড় চেয়ারম্যান শ্রী সুশান্ত কুমার ঘোষেরও জন্মদিন, তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং এই পিঠেপুলি উৎসবের সঙ্গে আমি একদম প্রথম দিন থেকেই জড়িত, এবং আমি সম্মানিত বোধ করি প্রত্যেকবার এখানে আসার জন্য। দু একবার আসতে পারিনি অন্যান্য কাজের জন্য, এবছর আবার সুযোগ পেয়েছি, চলে এসেছি। খুব ভালোভাবে অন্যান্য বছরের মতো সুন্দর করে এই পিঠেপুলি উৎসব হোক। অনেক জনপ্রিয় শিল্পীরাই মঞ্চে আসবেন, স্থানীয় বহু শিল্পীরা ইতিমধ্যে অনুষ্ঠান করেছেন এবং প্রত্যেক দিনই তাদের অনুষ্ঠান হবে। আমি আপনাদের অনুরোধ করব, যারা বিখ্যাত জনপ্রিয় শিল্পী আছেন তাদের অনুষ্ঠান তো আপনারা শুনবেনই, কিন্তু আগামী দিনে যারা তারকা, যারা নতুন শিল্পী, স্থানীয় শিল্পী, তাদের অনুষ্ঠানেও আপনারা সময় মতো জমায়েত হন, তাদের উৎসাহ দিন। এবং সরাসরি আমি আর খুশিকার কাছে যাচ্ছি না, আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে উপস্থিত শ্রী সুব্রত বক্সীকে তার কিছু মূল্যবান কথা বলার জন্য। নমস্কার। আমার দুপাশে বসে আছেন একজন জয়প্রকাশ নারায়ণ মজুমদার এবং 2 নম্বর হচ্ছে ইন্দ্রনীল সেন। তো স্বাভাবিকভাবেই ইন্দ্রনীলের দপ্তর, আমরা বলি পর্যটন দপ্তর, ভারতবর্ষের 2য় স্থানে সঞ্চালিকা বলেছেন আপনাদের, ভারতবর্ষের 2য় স্থানে স্ট্যান্ড করেছে। তো স্বাভাবিকভাবেই পর্যটনের দিক যেমন খুলে গেছে, তেমনি আজকের এই বিবেকানন্দর 164তম আবির্ভাব দিবসে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের সামনের বছরটা ভালো কাটুক, এই বছরটা ভালো কাটুক এবং সবাই সমৃদ্ধিশালী থাকুন। এবং পিঠেপুলি উৎসবের মধ্য দিয়ে যেটা সঞ্চালনা করেন বলবো না, যেটা অর্গানাইজ করেন আমাদের সুশান্ত
ঘোষ। তো স্বাভাবিকভাবেই সুশান্তকে আমি বলবো আজকে ওরও জন্মদিন, আর যেন দীর্ঘমেয়াদী বেঁচে থাকে, কারণ তৃণমূল কংগ্রেসে ওর মতো মানুষের প্রয়োজন আছে। এ কথা বলে আমি আপনাদের যেমন সম্বর্ধনা জানাবো, এবং একটা কথা নিশ্চিতভাবে বলবো, আজকে বিবেকানন্দ জন্মদিনে নিশ্চিতভাবে জয়প্রকাশদা বলেছেন যত মত তত পথ, যেমন রামকৃষ্ণ দেবের কাছ থেকে পেয়েছেন, তেমনি তিনি কিন্তু যখন শিকাগোতে বক্তৃতা করতে গেছিলেন সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত লোককে ভাই এবং বোন মিলে চিহ্নিত করেছেন। তো স্বাভাবিকভাবেই তার মানসিকতা, তাকে সামনে রেখে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজনীতি করছেন, ধর্মের রাজনীতি, এটা সমীচীন হচ্ছে না। তার কারণ এটা বিবেকানন্দর সাথে মিল খায় না। তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার, সেই উৎসবে সামিল হতে হবে। আমরা সকলে সামিল হব, এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সুব্রত বক্সী মহাশয়কে, জয়প্রকাশ মজুমদার মহাশয়কে ও ইন্দ্রনীল সেন মহাশয়কে আরও একবার সকলের জন্য জোরে করতালির মাধ্যমে সম্বর্ধিত করতে অনুরোধ করব। ধন্যবাদ। আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে যাব। নমস্কার, আমি ঝর্ণা শাসমল, 108 নম্বর বড় চেয়ারম্যান ও রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব অনুষ্ঠানে শ্রেষ্ঠা মায়ের মাননীয় সুশান্ত কুমার ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের ঐতিহ্য পরিকৃতি প্রধান রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব 2026 লক্ষ্যে একটি মজার পিঠেপুলি বিষয়ে কবিতা বলবে প্রিয়াংশু বিশ্বাস। আর নমস্কারান্তে অপুর সংসার থেকে ওইটা কি পিঠে আছে ওইটা? বিশ্বাস এবং ঝর্ণা শাসমল কড়াইশুঁটি। আমার নোনটা পিঠে ঝাল আছে। এত সুন্দর অনুষ্ঠান 3 বছর পাই। আমি তুলে দিচ্ছি পিঠেপুলি সংবাদ হিসেবে অনেক পিঠেপুলির আমেজ আপনারা পাবেন, খুব মজা পাবেন। কবিতাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, আমার স্বরচিত লেখা পিঠেপুলি সংবাদ। কলমে শ্রী প্রিয়াংশু বিশ্বাস। রাজা হাকেম, মন্ত্রী কোথায়? কাছে এসো শোনো, 7 সকালে 30 টাকা চালের বস্তা কেন? মন্ত্রী বলে চাল ভিজিয়ে চালের গুঁড়ো হবে, পৌষালা তো চলেই এলো, তার ইচ্ছাটা কবে? রাজা বলে পিঠে হবে, এটাই তুমি কারণ। ধমকে উঠে রানী বলে তোমার খাওয়া বারো। বিষম খেয়ে আটকে উঠে রাজা দানা পিঠে ফেলে আমার বাড়ি আছে, আমরা বাড়ি আছে। ডেচকিটায় কি আছে ওটা? ডেচকিটায় কি পিঠে আছে ওটা? দেখো কোনটা। দুধপুলি কত? রাজা বলে ভেঙে গেছে না না, ভেঙে যায়নি, ওই আমরা ফ্রেশ দিচ্ছি আমরা। হ্যাঁ, একটু সাইজটা বড় দেখে আমি
এটা কি পিঠে আছে এটা? এটা রস বড়া। রসবড়া। তো একটা আরেকটা দিন আরেকটা দিয়ে তারপর রসটা দেবেন। এটা কি খেলে পরপর রোজ হ্যাঁ মানে রসবড়াটা এখন ইয়ে হয়ে গেছে, মালপোয়া হয়ে গেছে। না না এত রসে টইটুকুর হয়ে গেছে যে এবার এত সফট। না আর একটা জিনিস হচ্ছে চাল গুঁড়ো মেশানো নেই। তার চাল গুঁড়ো মেশানো থাকলে না না ওই জন্যই জিনিসটা ওরকম নরম হয়ে গেছে। আর চাল গুঁড়ো থাকলে তাহলে আর এই জিনিসটা হতো না। ম্যাডাম এটাই কি দুধ পুলি আছে এটা? এইটা দুধ পুলি ভাই। আচ্ছা এটা কি মুখ পুলি আছে? হ্যাঁ মুখ পুলি মানে ভাজা। আচ্ছা ভাজা মুখ পুলি। ঝাল ঝাল কনসেপ্ট। আচ্ছা আর ম্যাডাম ওইটা কি আছে বাটিতে? এটা গাজরের ক্ষীরমোহন। গাজরের ক্ষীর। ওইটা কি পিঠে আছে ওইটা? এটা হচ্ছে মোদক পিঠে। আচ্ছা এটা মোদক পিঠে। আচ্ছা আর কলা পাতার ওটা কি আছে? কলা পাতা মোড়ানো ভাপা পিঠে। আচ্ছা এটা কি আছে এটা? আচ্ছা আর এইগুলো চাল। আচ্ছা আর কলা পাতা যেটা ওটা কি আছে? কলা পাতা না ওটা সবুজ রঙের। আচ্ছা আর এটা কি এটা পুলি আছে? রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে মানুষ কত রাত বাড়ছে আসছে। জুয়েলার্সের স্টলও হয়েছে। মলও করেছে যেখানে জামা কাপড় কিনতে পাওয়া যায়। হর্টিকালচারে আকাশ আসবে, অডিশনও হবে এখানে। এটাও কি হচ্ছে? একটা স্টল হয়েছে। নানা ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। সবটা এখানে খেতে হবে কেন? আমি হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েলের ওখানে একটা স্টল হয়েছে। নানা ধরনের তেল আর মশলা, কাশ্মীরি লঙ্কা থেকে শুরু করে সোয়া চাংস, ময়দা সব পাওয়া যাচ্ছে। রিভালসের আইসক্রিম, শীতকালে অনেকে আইসক্রিম খায়, তাই আইসক্রিমের ব্যবস্থাও রয়েছে এখানে। ম্যাগনাম থেকে শুরু করে কর্নেটো, চকোবার, কাপ আইসক্রিম সব অ্যাভেলেবেল রয়েছে। কোনেও রয়েছে এখানে।
মেলার মুখে ঠিক সামনে রয়েছে নিমতাল চর। জোর করতালির মধ্য দিয়ে মঞ্চে ডেকে নেব সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন মহাশয়কে। কি কি আছে আপনাদের এখানে? এখানে হ্যাঁ, চিকেন বল আছে, আচ্ছা চিকেন মোমো আছে, ফ্রাইড চিকেন মোমো, আচ্ছা চিকেন ফিঙ্গার আছে, আচ্ছা এটা ফিশ ফিঙ্গার, আচ্ছা এটা ফিশ বল, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ রোল, ভেজ চপ, ভেজ কাটলেট, ভেজ কর্ন কাটলেট, আর এটা হচ্ছে এগ ডেল। আচ্ছা আচ্ছা আপনাদের দোকানটা কোনখানে? না, আমাদের আপাতত পার্মানেন্ট। আচ্ছা, পার্মানেন্ট দোকান। আপনি ক্লাউড কিচেন? হ্যাঁ, ক্লাউড কিচেন। আচ্ছা, ক্লাউড কিচেন কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি বলুন। 97539258 আচ্ছা, আর এখানে এই যে কদিন এখানে মানে 12 থেকে 16 অবধি যেটা হবে, আপনি কোন টাইম থেকে বসবেন এখানে? এখানে 5টা থেকে 10টা। 5 থেকে 10টা। ধন্যবাদ। হ্যালো হ্যালো এক্ষুনি মন্ত্রী ইন্দ্রনীল সেন আর স্বনামধন্য গায়কও তার গলায় রাজডাঙ্গা মাঠে সঙ্গীত সন্ধ্যায় উঠবে।